গুড মর্নিং স্টুডেন্টস। ব্যবসা শিক্ষা শাখার স্কুল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। আজকে ফিনান্স ব্যাংকিং এর নতুন একটি লেকচার নিয়ে সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা আপনাদের 9 সিলেবাস অনুযায়ী অধ্যায়গুলো রিভাইজ করছি। তার মধ্যে আমি গত ক্লাসে আপনাদের অধ্যায় 11 ব্যাংক আমানত এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলেছিলাম এবং অধ্যায় 11কে আমরা 3টা পার্টে ভাগ করে আমরা কথা বলেছি। আজকে আমরা অধ্যায় 12 শুরু করব, যেখানে আমরা কথা বলবো ব্যাংক ও গ্রাহক। এই অধ্যায়ের আজকে প্রথম অংশের আলোচনা করব। ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, ব্যাংক থেকে গ্রাহক কি কি ভূমিকা পায় বা গ্রাহকের কি কি দায়িত্ব কর্তব্য আছে, ব্যাংকের কি কি দায়িত্ব কর্তব্য আছে, এগুলা নিয়েই এই চ্যাপ্টারে মেইনলি আলোচনা হবে। তো আমরা আপনাদের বই থেকে বইয়ের পেজ 120 থেকে 122 পর্যন্ত আলোচনা করব। এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেলে আমরা ব্যাংকিং এর যে 3টা অধ্যায় পড়লাম তার কিছু সৃজনশীল অঙ্ক আমরা লেকচারে বা সৃজনশীল কিছু অঙ্ক নিয়ে প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বোর্ড পরীক্ষার কিছু সৃজনশীল প্রশ্ন নমুনা দেখিয়ে আপনাদের নমুনা উত্তর সহ আমি আলোচনা করব ব্যাংকিং অংশের 3টা চ্যাপ্টার, যে 3টা চ্যাপ্টার আমরা অলরেডি পড়ছি সেই 3টার এই চ্যাপ্টারটা আগে শেষ করে নিই তারপর। এবং আমি আপনাদের বলেছি নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নের জন্য আপনাদের বইটার উপরে ভালো দক্ষতা থাকতে হবে, একই সাথে আপনারা প্রতিটা চ্যাপ্টারের জন্য যে আগের বোর্ডে এই নৈর্ব্যক্তিকগুলো আসছে যেন আপনারা টেস্ট পেপার ফলো করতে পারেন, যে টেস্ট পেপারের আগের বোর্ডের প্রশ্নগুলো অথবা অন্য কোনো মাধ্যম থেকে আপনারা সেটা সাহায্য নিয়ে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো দেখবেন। তবে মেইন বই আগে পড়া থাকতে হবে ভালো মতন। তো আলোচনা শুরু করি। তো গ্রাহক ও ব্যাংক বা ব্যাংক ও গ্রাহক, তো এই চ্যাপ্টারটা আসলে মূলত আপনাদের কি কি নিয়ে কথা হবে, তারা কিভাবে আমরা মূল্যায়ন করতে পারবো ব্যাংক আর গ্রাহককে, গ্রাহকের প্রতি ব্যাংকের ও ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বগুলো নিয়ে আমরা কথা বলবো। ব্যাংক হিসাবের গোপনীয়তা কতটুকু গুরুত্বপূর্ণ, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করলে সেটা সিকিউরিটি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো আজকে আমরা শুরুতে রাখতেছি ব্যাংক ও গ্রাহকের আস্থা বা বিশ্বাসী ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র, যা ব্যাংকিং ব্যবসার ভিত্তিও। অর্থাৎ এখান থেকে একটা নৈর্ব্যক্তিক যদি হয় যে ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র কোনটি, গ্রাহক ও ব্যাংকের আস্থা ও বিশ্বাস। ঠিক আছে, তো এই সম্পর্ক সততা, নিষ্ঠা, বিশ্বাসের উপর নির্ভর করে। অর্থাৎ ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কটা বা রিলেশনটা হবে সততার, নিষ্ঠার এবং বিশ্বাসের। সব দুই পক্ষকে বিশ্বাস করতে হবে। কোনো কারণে যদি এই সম্পর্কের অবনতি ক্ষতিকারক ব্যবসায় পরিণতি টেনে আনে, এই ব্যবসার এইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই রিলেশনটা ভেঙে যায় বা ব্যবসায়িক পরিণতি টেনে আনে। ব্যবসায়িক পরিণতি মানে ক্ষতিকারক ব্যবসায়িক অবনতি, ক্ষতিকারক ব্যবসায়িক, অর্থাৎ হয়তোবা বন্ধ হয়ে যাবে তাদের মধ্যে সম্পর্ক বা অন্য কোনো বিষয় নিয়ে হবে। তো ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন, ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি, কর্পোরেশন বা কোম্পানিকে ব্যাংকার বলা হয়। অর্থাৎ যেই লোকগুলো ব্যাংকে কাজ করে বা যারা ব্যাংক এবং ব্যাংক কোম্পানিটা চালাচ্ছে তারাই হচ্ছে ব্যাংকার। অর্থাৎ ব্যাংকটা যারা চালায় তারাই ব্যাংকার। তেমনি গ্রাহক বলতে যে ব্যক্তিকে বোঝায় যিনি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব বা অন্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত। তা আপনারা সবাই কিন্তু ব্যাংকের গ্রাহক, অর্থাৎ যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা আমরা ব্যাংকের সাথে কোনো সেবা নিচ্ছি, ব্যাংক থেকে যে কোনো ভাবে যদি ব্যাংকের সাথে যুক্ত হই তাহলেই আমরা গ্রাহক। তো ব্যাংক ব্যবসায় গ্রাহককে প্রদত্ত সেবা ও কার্যাবলী ভিত্তি করে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক নিম্নলিখিত দৃষ্টিতে বিবেচনা করা হয়। ডেটর ও ক্রেডিটরের সম্পর্ক, আপনারা ডেটর ক্রেডিটর ওয়ার্ডটা আপনাদের অ্যাকাউন্টিং এ শুনেছেন। তো ব্যাংক তার গ্রাহকের মধ্যে ডেটর ক্রেডিটরের সম্পর্ক বিদ্যমান। যখন গ্রাহক ব্যাংকে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর। অর্থাৎ
আমরা যখন ব্যাংকে গিয়ে টাকা জমা দিই তখন আমরা হয়ে যাই ক্রেডিটর, ব্যাংক হয়ে যায় ডেটর। আবার যখন বিপরীত সম্পর্ক, তখন ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নেয়, অর্থাৎ আমরা যখন ব্যাংকের থেকে কোনো টাকা নিয়ে আসবো, ব্যাংকের কাছ থেকে ধার নিব বা ঋণ নিব, তখন আমরা হয়ে যাব ডেবিটর বা ডেটর, ব্যাংক হয়ে যাবে ক্রেডিটর। বুঝা গেছে? তো আমরা যখন টাকা জমা দিই আমরা ক্রেডিটর, আমরা যখন ব্যাংকের থেকে ঋণ নিই আমরা ডেটর, আর আমরা যখন টাকা জমা দিই ব্যাংক ডেটর, আর ব্যাংক যখন আমাদেরকে ঋণ দেয় তখন ব্যাংক ক্রেডিটর। অর্থাৎ টাকা যার কাছে সেই ক্রেডিটর। ঠিক আছে? আপনার কাছ থেকে টাকা ব্যাংকে গেলে ব্যাংক ডেটর, আবার ব্যাংকের থেকে টাকা আপনার কাছে আসলে আপনি ডেটর। অর্থাৎ যার কাছে টাকা আসবে সেই ডেটর হবে সহজ ভাষায়। চুক্তিবদ্ধ সম্পর্ক, হিসাব খোলার মধ্য দিয়ে আইনগতভাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটা চুক্তি হয়। আপনি যে আমরা লাস্ট চ্যাপ্টারে দেখেছি ফর্ম ফিল আপ করে ব্যাংকে নিয়ে জমা দেন, তো ওইটাই কিন্তু একটা চুক্তি হলো। এতে করে দুই পক্ষের কিছু অধিকার ও দায়িত্বের সৃষ্টি হয়, এবং এই চুক্তির কারণেই ব্যাংক তার আমানতকারীর জমাকৃত অর্থ বা টাকা চাইবে মাত্র ফেরত দিতে বাধ্য। ব্যাংক গ্রাহকের ঐচ্ছিক। ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি মানে সিকিউরিটি দিতেছে, কিসের? দলিলপত্র, স্বর্ণালংকার, আমরা লকার সার্ভিস বলছিলাম, ইত্যাদি সংরক্ষণ করে তাদের ক্লায়েন্ট হিসাবে কাজ করতেছে। এটিও একটি আইনগত কিন্তু ভিন্ন ধরনের সম্পর্ক। এখানে হিসাব খুলতেছেন না আপনি, আপনি ব্যাংকের কাছে নিয়ে আপনার জিনিসপত্রগুলি লকারে রাখতেছেন সিকিউরিটি পারপাস। ব্যাংক আপনার ওই জিনিসগুলো সিকিউর ওয়েতে রেখে দিতেছে। তো এটা হিসাব ওপেন না, অন্য ধরনের সেবা। তো বন্ধক দাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকারের বন্ধকি ঋণ দিয়ে থাকে। বন্ধকি ঋণ বলতে কি? আপনি কিছু জমা রেখে, আপনার কোনো সম্পদ জমা রেখে ব্যাংক থেকে টাকা আনবেন সেটা বা ঋণ নেবেন, সেটাই বন্ধকি ঋণ। অনেক আপনারা দেখবেন আশেপাশে অনেক বিল্ডিং এর গায়ে লেখা থাকে যে এই ব্যাংকটি ধরেন ইসলামী ব্যাংকের কাছে বা এই বিল্ডিংটি ইসলামী ব্যাংকের কাছে দায়বদ্ধ। অর্থাৎ ওই যে বিল্ডিংটাকে জামানত হিসাবে রাখা, সে টাকা নিয়ে আসছে, যতদিন টাকা শোধ না করবে ব্যাংক তাকে ইউজ করতে দিবে, প্রতিনিয়ত সে সুদ জমা দিতে থাকবে, বাট সময়ের মধ্যে যদি পুরাটা ক্লিয়ার না হয় বাড়িটা ব্যাংক নিয়ে নিতে পারে, ওই চুক্তি অনুযায়ী আর কি। ঠিক আছে? তো এইগুলাই বন্ধকি ঋণ, অর্থাৎ কিছু জমা রেখে আপনি ব্যাংক থেকে ঋণ নেবেন। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকারের বন্ধকি ঋণ নিয়ে থাকে, এতে বন্ধক দাতা বন্ধক গ্রহীতার সম্পর্ক সৃষ্টি হয়। গ্রাহকের প্রতিনিধি, গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ, পাওনা আদায়ের মাধ্যমে গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে। বিশেষ করে আমরা বৈদেশিক বিনিয়োগ বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক আমাদের হয়ে বাইরের দেশের প্রতিনিধিকে নিশ্চয়তা দেয় টাকা পেমেন্ট পরিশোধ করে দাও, তো ওইখানে সে আমাদের প্রতিনিধি হয়ে কাজ করে। তো এখন ব্যাংকের কিছু দায়িত্ব আছে গ্রাহকদের উপর, কাস্টমার মানে আমাদের প্রতি ব্যাংকের কিছু দায়িত্ব আছে। তো ব্যাংক ব্যবসার মূল নীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের অবশ্যই পালনীয় পবিত্র দায়িত্ব। তাকে অবশ্যই ক্লায়েন্টের কথা ভাবতেই হবে। অর্থ ফেরত, সাধারণত ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য, তবে এটা যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আপনি ব্যাংকে গেলে আপনার টাকা ব্যাংক দিয়ে দিতে বাধ্য, তবে এটার একটা নিয়ম আছে। যেমন চলতি ও সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যদি আপনি টাকা জমা থাকে তবে গ্রাহক চেক লিখে তা তুলতে পারে, এ ব্যাপারে ব্যাংকের কোনো অনুমতি লাগে না। আপনার নর্মাল অনুযায়ী, যেমন আমরা বলছি চলতি হিসাবে আপনি যখন ইচ্ছা জমা রাখবেন, যখন ইচ্ছা উঠাবেন। স্থায়ী সঞ্চয় হিসাব হইলে আপনি যতবার জমা রাখতে পারেন, উঠাইতে গেলে একটা রুলস ফলো করতে হয়, বাট এখন তাও উঠানো যায় সেভিংস অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে আপনার মন মতন আপনি যাবেন, চেক লিখে নেবেন, ব্যাংক টাকা দিয়ে দিবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকের বিধিনিষেধ মানতে হয়, যেমন স্থায়ী হিসাবের ক্ষেত্রে। হিসাবের গোপনীয়তা, গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের সম্পর্কিত তথ্য অন্য কাউকে দিতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অথবা আদালতের নির্দেশ বা আদালত জানতে না চাইলে অন্য কাউকে সে কারো ব্যাংকের হিসাবের বিবরণ দিবে না। শুধুমাত্র আদালত অথবা যদি বাংলাদেশ ব্যাংক চায় বা গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশন চায় সেক্ষেত্রে দিতে পারে।
আমানতকারী নির্দেশ পালন, ব্যাংক তার মক্কেল বা আমানতকারী নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করবে। মক্কেল কোনো ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করতে দিতে চাইলে ব্যাংক সেই অনুযায়ী পরিশোধ করবে। তোমার অ্যাকাউন্ট তুমি যেভাবে বলবে ব্যাংক সেভাবে টাকা পরিশোধ করবে। একইভাবে মক্কেল যদি তৃতীয় কোনো পক্ষ হতে চেক বা অর্থ বা বিল আদায়ের জন্য ব্যাংকের উপর আদেশ জারি করে, তখনও ব্যাংক সেই নির্দেশ পালন করবে। তুমি কারো থেকে টাকা নিবা, ব্যাংক নিয়ে দিবে তোমার সেই টাকা, সেটাও তোমার নির্দেশ মতোই হবে। সুদের আদান প্রদান, ব্যাংক তার তুমি আমি যে টাকা রাখতেছি আমরা কিন্তু সুদের আশায়, তো ব্যাংকের দায়িত্ব আমাদের সুদটা ঠিক সময় মতো আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে হিসাবে জমা করে দেয়। অটোমেটিক সেটা জমা হয়ে যাবে বছর শেষে। সাধারণত 6 মাস পর পর হয়, জুনের দিকে একবার হবে, আবার ডিসেম্বর দিকে একবার হবে। অর্থাৎ বছরের সুদটাকে ওরা 2বারে দেয় সাধারণত আমাদের এখানে ব্যাংকগুলা ভেঙে। তো সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ দান, ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। অর্থাৎ দেখা গেল কোনো কারণে দিতে পারে নাই, অনেক ক্ষেত্রে সময় বাড়ায় দিতে পারে ব্যাংক, যদি উপযুক্ত কারণ দেখাইতে পারি, আমরা যদি উপযুক্ত কারণ দেখাইতে পারি, তো সেই ক্ষেত্রে ব্যাংক সুবিচারটাই করবে। আমরা যদি দেখাইতে পারি যে হ্যাঁ আমি খুব বিপদেই ছিলাম তাই দিতে পারিনি, সেক্ষেত্রে ব্যাংক চাইলে সেই সুযোগ আমাকে দিতে পারে। তো এই হলো ব্যাংকের দায়িত্ব আমাদের প্রতি। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল।